আসসালামু আলাইকুম। সকালে ঘুমের থেকে উঠে প্রবাস জীবনে ছুটির দিনে বিশেষ করে রান্নার বিষয়টা সবচেয়ে বেশি জরুরি। রান্না করে রাখা পরের দিনগুলোতে দুই দিন অন্তত রান্না করার জন্য ঝামেলা না থাকে, সেই জন্যে অ্যাকচুয়ালি ছুটির দিনগুলোতে বেশিরভাগে সবাই এরা প্রবাসীরা রান্না করে। ঠিক সেরকম একটি দিন সকালবেলা আমি আসছি রান্না করার জন্য। ফ্রিজ থেকে মুরগির মাংস বাইর করতেছি। দেখছেন আগের দিনে কেটে কুটে রাখছি, বাজার থেকে মাছ কিনে আনা। এগুলো হচ্ছে আদা আর রসুন ডিপ ফ্রিজে রাখি সবসময়। আসলে প্রবাসীরা যদি রান্না করতে না পারে তাহলে খাওয়াতে অনেক সমস্যা। বড় ভাই সিনিয়ররা কয়েকদিন রান্না করে খাওয়াবে, একদিন দুই দিন এক সপ্তাহ, এর পরে নিজে রান্না করতে হবে। তাই সকলে অবশ্যই দেশ থেকে কিছু রান্না অন্তত শিখে আসাটাই ভালো। তার জন্য অবশ্যই নিজেরই উপকার হবে, কারণ আরেকজনের দিকে তাকিয়ে বসে থাকতে হবে না। এই যে মুরগির মাংস ভিজেতে দিলাম, মাছ কিছুক্ষণ পরে পলিথিন। এখানে একটা জিনিস কি, আপনার পলিথিনের জায়গায় কাগজের জায়গায় রাখতে হবে। মাছটাও নিয়ে রাখতেছে। আসি এবার মূল কথা। যখন আপনি রান্না করতে পারবেন না, দেখা যায় সিনিয়র বাইরা 2 দিন 3 দিনের পরে দেখা যায় আপনার উপর বিরক্ত হবে। কারণ ডিউটি করার পরে আসলে রান্না করাটা অনেক কষ্টের, অনেক বিরক্ত। যেটা আসলে সবাই যখন একসাথে যৌথভাবে খাওয়া দাওয়া করে না, তখন সবাই যৌথভাবে রান্নাবান্না করাটাই ভালো, বা সহযোগিতা করা ভালো। আর সিনিয়র যারা রান্না করতে জানে, তাদের নতুন যারা আসে তারা অবশ্যই পাশে থাকার দরকার আছে শেখার জন্য। মুরগির মাংস কেটে আগে হলে আমি সব রেডি করে রাখছি। ভিডিওটা আসলে অনেকটা বড় হবে এই কারণেই। আদা রসুন সব দিয়ে দিছি, মশলা দিয়ে দিছি, তেজপাতা দিয়ে দিছি, জিরা দিয়ে দিছি। আসলে প্রবাসীরা তো আসলে আমাদের দেশের মহিলাদের মতো রান্না করবো না, হবেও না। আমরা একচোটে সবগুলোই বসিয়ে দেওয়ার চেষ্টা করি। বিশেষ করে মাংসর ক্ষেত্রে মশলা দিয়ে আদা রসুন সবগুলো মিক্স করে দিয়ে এভাবে গুলিয়ে একসাথে বসিয়ে ফেলার চেষ্টা করি আমরা। কারণ অন্যভাবে রাঁধতে গেলে অনেক সময় লাগবে, যা অনেকটা আমাদের কাছে বিরক্তও লাগবে। কারণ এটা তো আসলে মহিলাদের রান্না, মহিলাদের শিল্প, রন্ধন শিল্পটা আসলে আমরা যাই বলি না কেন, মেয়েদের জন্য এই কাজটা অনেক পরিশ্রমের। কারণ অ্যাকুরেট টেস্টি স্বাদ দেওয়ার জন্য চুলা এই সবগুলো বসাই দিছি, চুলা জ্বালিয়ে দিছি, রান্না বসাই দিছি। এই পাকে অন্য কাজকর্ম এই গুঁড়া দিয়ে ঢাকনা দিয়ে এসছি। আমি বিশেষ করে নতুনদেরকে বলবো, আপনারা যারা বিদেশে যাওয়ার ইচ্ছা আছে, আগ্রহ আছে, বিদেশ করবেন, তারা অবশ্যই দেশ থেকে অন্তত রান্না করার বিষয়টা একটু শিখিয়ে নেবেন। কারণ রান্না করে আপনি যদি না খেতে পারেন, হোটেলে কয়দিন খাবেন? আপনার যদি বেতনে বেশিও পান, তারপরেও দেখা যায় যে হোটেলে খেতে খেতে একটা সময় আপনার কাছে বিরক্ত লাগবে। কারণ নিজে হাতে রান্না করে খাওয়াটার মজাই আলাদা, খরচও কম, সব দিক দিয়ে সুবিধা। সেই দিক দিয়ে আপনি অবশ্যই রান্না শিখবেন, এটাই মূল কথা হলো। রান্না করতেছি, দেখি। আসলে আমরা তো মেয়েদের মতো তো রান্নাবান্না করতে পারি না, যতটুকু পারি ততটুকুই মনে হয় যে আমাদের জন্য অনেকটা বেস্ট।
রান্না এই যে আস্তে আস্তে হচ্ছে, আরও হচ্ছে। রান্না হচ্ছে ধৈর্য ধরে রান্না করতে হয়, অনেক কষ্ট। রান্নাটা মোটামুটি ইনশাল্লাহ এই রান্নাটা হয়ে গেছে গা, মুরগি রান্নাটা হয়ে গেছে গা। এখন মাছটা ভিজিয়েছি, আগে একটু কম আগে ভিজে না, আগে আপনার শুকনো রেখেছি। বিশেষ করে এটা কোরিয়ান মাছ, তো দুইটা মাছ নিয়েছি, কালকে অনেকগুলো মাছ কিনছি। এটাকে কোরিয়ান ভাষা খুদুমা বলা হয়। এটা একটা সাগরের মাছ। এটা বিশেষ করে কোরিয়ানরা এগুলারে ভাজি করে খায়। রান্না অ্যাকচুয়ালি করে, তবে রান্না বলতে ওদের রান্না আর আমাদের রান্না তো অনেক ডিফারেন্স। তাই এগুলো অ্যাকচুয়ালি ভাজি করে খাইতে অনেক মজা। দেখছেন ওইভাবে, মানে দুই পাট করার উদ্দেশ্য একটা, দুই পাট করে যেন রান্নাটা মানে মাছটা ভাজি করেই যায়, ভাজি করানো যায় আর কি। কারণ এক পাটে রান্না করলে অবশ্যই অতটা ভিতরে যে মশলা আছে, আইটেম আছে, বা ভিতরে যে মাছের ইয়াতে লবণটা যায় না, তার কারণে অ্যাকচুয়ালি দুই পাট করে ভাজি করলে দেখা যায় সবগুলো যে হলুদ মরিচ ওগুলো ঢুকে, এমনকি লবণ দিলে সেগুলো ঢুকে, তার জন্য দুই পাট করে কাটা। যতটুকু সম্ভব যারা দেশ বাড়িতে থাকেন, আসবেন, তারা অবশ্যই ফ্যামিলির থেকে কিছু রান্না শিখিয়ে নেবেন। আরে ভাই, বিদেশে কাজ করে রান্না করে খাওয়াটা অনেক কষ্ট, আরেকজনের দিকে তাকিয়ে থাকাটাই কষ্ট। আপনি আরেকজনের দিকে থাকবেন, সেই লোকটা আপনাকে একদিন দুদিন খাওয়াবে, 3 দিন 4 দিন আর খাওয়াবে না, তার কাছে আপনি বিরক্তের কারণ হয়ে দাঁড়াবেন। তাই অবশ্যই যতটুকু পারেন দেশ থেকে রান্না শিখবেন, এটা অবশ্যই দরকার। তো প্রতিদিনের মতো আগের মতো নেই, রান্না বান্না এগুলো নিয়ে করতে থাকা লাগে। এই যে ছুটির দিনে, আসলে ছুটির দিনে এই যত দ্রুত সম্ভব সকাল সকাল রান্না করাটাই ভালো, কারণ বিকালে এদিক ওদিক যাওয়া যায়, ঘোরা যায়। সে কারণেই প্রবাসীদের অবশ্যই রান্না একটা জিনিস পেইন, মানে একটা প্যারা, এবং এটা করতেই হবে। রান্নাটা করতে হবে, এরকম একটা পেইন প্যারা থাকে। যাক, মাছটা কাটলাম। কাটার পরে এটারে এখন এই যে আমার আরেক সিনিয়র ভাই আছে পিছে, উনি খুব ভালো রান্না করতে পারে। আমি আবার ওইরকম রান্না করতে পারি না, জাস্ট যতটুকু মানে নিজে চলার মতো দরকার প্রয়োজন প্রবাসে, ততটুকুই রান্না করতে পারি। রান্না অনেক ধৈর্য জিনিসে, বা লবণ দিচ্ছি দেখেন, সাগর মাছ, এটা হালকা একটু লবণ দিয়ে ভাজি করলে এটা খাইতে অনেক টেস্ট লাগে। যেটা বেসিক্যালি অ্যাকচুয়ালি কোরিয়ানরা শুধু লবণ দিয়ে আর তেল দিয়ে ভাজে, আমাদের মতো হলুদের গুঁড়া বা মরিচের গুঁড়া এগুলা ইউজ করে না তারা একটু লবণটা একটু বেশি দেয়, কারণ ওই লবণটার টেস্টিটা ওই মাছের ভিতরে আরও টেস্ট বেশি লাগে, তার কারণেই।
প্রত্যেকটা ইয়াতে ভালো করে লাগাই দিচ্ছি, কারণ একটা দেন ভাজি করলে সুন্দর করে ভাজি করা যায়, দেন সুন্দর করে ভাজি হয় এতটুকুই। মাছটাকে এভাবে প্রেস করার পরে আমি ডাইরেক্ট সরাসরি এটাকে ভাজি করি না, কারণ সরাসরি এগুলো নিয়ে ভাজি করলে দেখা যায় এটা অনেকটা অন্যরকম হয়ে যাবে। দেখছেন, একটার উপর আরেকটা দিই, তারপর এটার পেস্ট করি এটারে। সবাই আরেকটা কথা বলি, আমার পেজে আমি অ্যাকচুয়ালি এক কোয়ালিটি নিয়ে ভিডিও করি না, কারণ আমি আমার এটাতে জাস্ট মানে এনজয় যতটুকু মানে এনজয়মূলক, বিশেষ করে আমার কাছে এই ফেসবুক এটার থেকে ইনকাম সোর্স হবে বা ওইরকম ফ্যাসিলিটি নিয়ে আমি আসলে ভিডিও বা পেজ করি না। আমি একসময় একরকম ভিডিও দিই জাস্ট সবার দেখার জন্য, ভালোর জন্য, এত দেখার জন্য। আমার এখানে ফানি পাবেন সব ধরনের, আমি অ্যাভারেজ ভিডিও দেওয়ার চেষ্টা করি, কারণ এক কোয়ালিটির ভিডিও অনেকেই বলতেছে এক কোয়ালিটির ভিডিও করলে অনেক কিছু হয়, আমি জানি। বেসিক্যালি আমি ওই ইনকামের সোর্সের জন্য না, আলহামদুলিল্লাহ প্রবাস জীবনে ইনকাম পরিশ্রম করে ইনকাম করতেছি। হ্যাঁ, এটাকে ফ্রিজের ভিতরে দেখতেছি, ফ্রিজের ভিতরে কিছুক্ষণ রাখবো, রাখার পরে এটাকে পরবর্তী এটাকে উঠিয়ে নিয়ে যাবো। হালকা একটু মরিচ ফ্রাই করার দরকার ছিল, কারণ মরিচগুলা মাছের সাথে একটু টেস্ট লাগবে, কারণ মরিচ ভাজা আর যদি মাছের মাছ ভাজা দিয়ে যদি পানি দিয়ে ভাত দিয়ে খান, তাহলে সেইরকম একটা টেস্ট পাবেন। একটু টাইম নিয়ে করতেছি। দেখেন একজন প্রবাসী, আসলে প্রবাস অনেক ধৈর্য কষ্টের জন্য। প্রবাস এখানে আপনার সুখ উপভোগ করতে কখনোই পারবেন না। প্রবাসী মানুষগুলা সব থেকেই মানে আঘাতপ্রাপ্ত। বন্ধু বান্ধব বলেন, ফ্যামিলি বলেন, আত্মীয় স্বজন বলেন, সবার থেকে আঘাতপ্রাপ্ত। এই মানুষগুলা কখনোই মানুষের পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যাদের যাই বলেন না কেন, তাদের চাহিদা কখনো পূরণ করতে পারে না। তারা নীরবে নিস্তব্ধে নিজের এই দুঃখগুলো, কষ্টগুলো অ্যাকচুয়ালি নিজের মধ্যে রাখে। অনেক প্রবাসী দেখবে নিজের দুঃখগুলো কান্না, একাকিত্বের মাঝে কান্নাতে প্রকাশ করে, এর বাহিরে আত্মীয় স্বজন বলেন কাউ প্রকাশ করে না, কারণ তাদের মনের অবস্থাকে বোঝার জন্য কেউ নেই, একমাত্র আমার মনে হয় উপর আল্লাহ ছাড়া। আর যাদেরকে বলো না, ওরা আপনি আজকে দিবেন, আপনার জন্য আপনার নাম বলবে, কালকে সেই জিনিসটা থাকবে, কালকে দেবেন না সেটার নাম প্রকাশ করবে না, উল্টো তো আগে যা দিয়েছে সেটাটাই ভুলে যাবে।
উল্টো আরও নানান ধরনের কথা বলবে, পাড়াপড়শি আশেপাশে লোকজনের কাছে আপনার বদনাম করবে। অবশ্যই রে ভাই, প্রবাসীরাই একমাত্র প্রবাসীদের দুঃখ কষ্ট বুঝতে পারে, এছাড়া ওরা অন্য কেউ না। তেল দিচ্ছি মাছগুলো অ্যাকচুয়ালি ভাজি করার জন্য, এখন ফ্রিজ থেকে আবার মাছগুলো বাইরে করবো। দেখেন, একজন ভিডিওর শুধু একটা প্রবাসী শুধু মুরগির মাংস শুধু রান্না করলে তো আর হবে না, কারণ অন্তত 2-3টা আইটেম রান্না করা লাগে। আমার পাশে এখানে আছে ডাউল, ওটা ইন্ডিয়ান শ্রীলঙ্কান ডাউল। আসলে রান্না করার জন্য ভিডিওটা লং ভিডিও হচ্ছে, শর্টকাট একটা ভিডিও আমি দিতে পারি নাই, করতে পারে নাই। প্রতিদিন একটা ছুটির দিনে একজন প্রবাসীর যেভাবে সময়টা যাচ্ছে, সকালবেলার টাইমটা, সেই সময়টাকেই আসলে রান্না করার জন্য হবে। দেখ, আমি হয়তো গুছিয়ে কথা বলতে পারি নাই, কথাগুলো বলতেও পারি নাই। যারা ভিডিওটা দেখবেন, অনেক প্রবাসী দেখবে, তারা তাদের যে দৈনন্দিন কাজগুলা বা তাদের অবস্থাগুলা বা কে কোথায় থেকে দেখছেন, মেসেজ কমেন্ট করিয়েন, লাইক করিয়েন, শেয়ার করিয়েন। বাইরে ভাই, প্রবাসীরা আমরা প্রবাসীর পাশে থাকতে হবে। পরিবারগুলো আত্মীয় যে যাই করেন তাদের সাময়িকের জন্য, তারা আপনার দুঃখ হাজার বললেও বুঝবে না। আপনি যদি মাথা ফিরিয়ে বলেন বুঝবে না, কারণ তারা সেই পর্যায়ে সেই পরিস্থিতি পড়ে নাই। আপনি টাকা দিয়েছেন, আমি টাকা দিয়েছি, তারা খাইছে, উপভোগ করছে, চলছে, সংসার চালাইছে। আপনার যে অবস্থা, যেই কষ্ট পরিশ্রম, ওটা কখনো তারা বুঝে না, বুঝবও না। তো সকলকে বলবো যে প্রবাসীদেরকে অবশ্যই ভালো দিক দিয়ে পরিশ্রম, যে পরিবারের লোকজন আছে তাদেরকে সান্ত্বনা দিবেন, সমবেদনা দিবেন। এমন কিছু করবেন না, এমন কোনো কাজ করবে না যাতে তারা আরও বেশি দুঃখ পায়, আরও বেশি কষ্ট পায়। মানে ভাই, তখন নিজের ঘর থেকে অন্য কোথাও গিয়ে আপনি একদিন কাজ করে দেখেন, কাজ করেন, কতটা পরিশ্রম করার পরে আপনাকে তারা টাকা দিবে। অনেক সময় কথাও আপনাকে শুনতে হবে। তো সেই জায়গা দিয়ে বলেন, দিন শেষে আপনারা তো একটা জিনিস কি পরিবারের সাথে অ্যাডজাস্ট হতে পারেন, কিন্তু প্রবাসীরা তো আর অ্যাডজাস্ট হতে পারে না। তাদের ব্যক্তিগুলো প্রত্যেকটা সময়টাই তাদের টাইম বাই টাইম। কেউ 4টা বাজে ঘুম থেকে ওঠা লাগে, কেউ 5টা বাজে ওঠা লাগে, কেউ আছে 7টা বাজে ওঠা লাগে, 8টা থেকে ডিউটি, কারো আছে 10 ঘন্টা ডিউটি, কারো 12 ঘন্টা ডিউটি। ডিউটি করে আসি, গোসল গাছ ধুয়ে আসি, আবার ওই একটা বাচ্চাটা খাইয়া আবার ওই ক্লান্ত ঘুম। প্রত্যেকটা প্রবাসী সকালবেলা ঘুম থেকে উঠার সময় চিন্তা করে, এই বিদেশ আর করবো না, দেশের পরিজন্ম আর ভাল লাগে না, আর পরিশ্রম ভাল লাগে না। প্রত্যেকটা প্রবাসী এরকম চিন্তা করে। আবার চিন্তা করে, আমি দেশে যাই কী করবো, ফ্যামিলি আছে, পরিবার আছে, সন্তান আছে, তাদের দিকে তাদের তো গড়ে তুলতে হবে, সন্তানদের গড়ে তুলতে হবে। নিজের আর্থিক চাহিদা, যে অর্থের চাহিদাগুলো আছে, এগুলো নিজেরটা পূরণ করতে হবে। তার কারণে নির্বিশেষে চোখে ঘুম নিয়ে ওই কাজে যাইতে বাধ্য হয়। সবচেয়ে আনন্দের দিন শুধু ওই দিনে আসে যেদিন হাতে স্যালারি পায়, সেদিনে আনন্দের দিন হয়, এর আগে হয় না। এর আগে প্রতিদিন সকালে উঠলে প্রত্যেকটা প্রবাসীর মনটাতে লাগছে ঘুঁষে বাড়ি দিয়ে যায় গিয়ে, আর ভাল লাগে না, চলে যাইতে মন চায় দেশের দিকে। এই কারণেই আসলে এই প্রবাসীরা যে পরিশ্রম বা কষ্টটা করতেছে না,
তারাই তাদের কষ্ট, আশেপাশে যেসব প্রবাসী আছে তারাই তাদের কষ্টটা বোঝে, এর বাইরে অন্য কেউ সেই ধরনের কষ্ট বুঝে না, বুঝতেও চাইবে না। এগুলোই হয়েছে নিয়ম। আবারও বলছি, যদি আমার ভিডিওগুলো দেখেন ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। মাছটা বিভাগ করতেছি, আসলে রান্না করতে করতে প্রবাস নিয়ে অনেকগুলো কথাই বলতেছি, সেইগুলা নিয়ে কথা বলতেছি। প্রবাস ভাই কখনো সুখের না, প্রবাস অনেক কষ্টের, কিন্তু সেটাকে আপনি আনন্দ করে নিতে হয়, কাজটাকে সহজ করে নিতে হবে, বুঝছেন? প্রবাস আপনাকে অনেক কিছু দেবে, আবার অনেক কিছু কেড়ে নেবে, ঠিক সেরকমই। রান্নার শেষ পর্যায়ে শেষ গেছে। এটা হচ্ছে মুরগির মাংসটা নিলাম, খাওয়া দাওয়া কর্ম সকাল ধরে খাই নেই, তাই রান্না শেষ করে তারপরে খাবো ভাই। প্রবাসীরা এই যে একটা কষ্ট, রান্না শেষ করে তারপরে দেখা যায় ছুটির দিনগুলোতে রান্না শেষ করে তারপরে খাওয়া লাগে। আসলে পুরো ভিডিওগুলো সব অ্যাডেড দিই নেই, আমি কিছুটা কাটিয়ে রেখেছি, আসলে প্রবাসীদের সম্পর্কে বুঝবে। তো সকলে দোয়া করবেন, ভালো থাকবেন, সকলে আমার জন্য দোয়া করবেন, আমিও প্রত্যেকের জন্য দোয়া করি, প্রত্যেক প্রবাসীর জন্য দোয়া করবেন, যেন প্রত্যেক প্রবাসী যেন ভালো থাকতে পারে। সবাইকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই আমার এই ভিডিওটা শেয়ার করবেন, কমেন্ট করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।